আজ আমি খুব হ্যাপি, খুব আনন্দিত, যেটা আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। বলতে পারেন এই আনন্দিত আজকে নিজের কারণে না, অন্যজনের আনন্দে আনন্দিত। এখন বলবেন অন্যজনের আনন্দে আবার এত আনন্দিত? হ্যাঁ, আমার নেচারই এমন। আমি জানি না কেন কি জন্য অন্যজনের খুশিতে আমি আমার নিজের খুশি দেখতে পাই। এটা আমার নেচার, চাইলেও আমি পরিবর্তন করতে পারবো না। এটার জন্য অনেক মানুষ অনেক কথা বলে, অন্যজনের খুশিতে কেন এত খুশি, অন্যজনের খুশি এমনভাবে উদযাপন করে মনে হয় যে নিজেই জীবনেই এরকম কিছু একটা ঘটেছে। কিন্তু মানুষের কথায় কি যায় আসে, আমি চাইলেও তো আমার নেচার আমি পরিবর্তন করতে পারবো না। এই আর কি। যাই হোক, আসি মূল কথায়। আবু তোহা আদনান এবং সাবিকুর নাহারের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল, কিন্তু পুনরায় তাদের আবার বিবাহ হয়েছে। তারা 1.5 মাসের মাথায় নিজেদের ভুল বুঝতে পেরেছে। কিন্তু ইসলাম মাফিকই তাদের ডিভোর্স হয়েছিল। একটা কথা কি জানেন তো, স্বামী স্ত্রীর মাঝে, ভালোবাসার পার্টনারের মাঝে বা বন্ধুত্বের সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, মনোমালিন্য হতেই পারে, কিন্তু সেই সময়টা তৃতীয় কোনো ব্যক্তি যদি উস্কানিমূলক কাজ করে, তাতে সম্পর্কটা জোড়া লাগার ক্ষেত্রে সম্পর্কটা আরও ভেঙে যায়। কিন্তু কিছুদিন পরে তারা উভয়ই বুঝতে পারে তৃতীয় ব্যক্তির উস্কানিতেই এমন কিছু হয়েছে। তারা এই ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারে, তারা দ্রুতই ভুলটা সংশোধন করে নিয়ে আবার একসাথে পথ চলে। তারা তৃতীয় ব্যক্তি উস্কানিমূলক কাজকর্ম করেছিলেন, তারা তো দূরেই পড়ে থাকলেন, আটির মতো গড়াগড়ি খাচ্ছেন। দিন শেষে 1.5-2 মাস পর হলো তারা পুনরায় একত্রে হয়েছে। সেই জন্যই আমি বলি, তৃতীয় কোনো ব্যক্তি কোনো সম্পর্কের মাঝে এসে কখনো মাতব্বরি করবেন না। কে বলতে পারে তাদের সম্পর্ক 2 দিন পর আবার ঠিক হয়ে যাবে? তখন কিন্তু আপনি তাদের নখদর্পণে থাকবেন। আপনি কি করেছেন, সেই সম্পর্কটা জোড়া লাগাতে চেষ্টা করেছেন নাকি ভাঙার জন্য আরও উস্কানিমূলক কাজ করেছেন? তখন কিন্তু আপনার কোথাও স্থান হবে না। তাই একটা সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি অবশ্যই থাকবে। সেই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তৃতীয় ব্যক্তি কখনোই ভিতরে ঢুকে আগুনে ঘি ঢালবেন না। বলি কি, কোনো পার্টনারের ভিতরে ঝামেলা হলে তৃতীয় কোনো ব্যক্তি এসে মাতব্বরি করবেন না, এতে আপনার ইমেজ খারাপ হবে। আর আসল কথা কি জানেন, একজন চলে গেলে আর একজন ঠিকই চলে আসে শূন্যস্থান পূরণ করার জন্য, কিন্তু আসলে কি পূরণ হয়? না, কারো শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না, কিন্তু আমরা লোক দেখানোর জন্য আর একজনকে নিয়ে এসে হাজির হই। স্থান কেউ পূরণ করতে পারে না।